ইম্পর্টেন্ট ফাইল মাটিতে না, এবার আমার জিনিস আমাকেই খেয়াল রাখতে হবে, আমাকেই সিকিউর করতে হবে। আমাকে পেতেই হবে। কি ব্যাপার, এই ফাইলটা এরকম লুকোনো ছিল কেন? এটাই হবে। একদম বাজে কথা। ছেলে মানুষের মতো কথা বলো না তো। তিন কাল গিয়ে এক কালে ঠেকলো, এখন নাকি গিয়ে যত বোকা বোকা কথা। ছেলে কি বললো তার বলছিলাম যে ওই ওর মা কি রকম গো, বলানি কমানি একটা মনে হলো আর উনি দুম করে চলে গেলে। মায়ের তো জানো, আজকে এনজিও, কালকে মহিলা কমিটি, সকালবেলা উঠে হঠাৎ ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে। আমি তো সবকিছু গুছিয়ে গিয়েছিলাম, ঘরটা এরকম উলট পালট করলো কে? বৌদি, বৌদি, বৌদি সবই তো ফিরলো, এর মধ্যে চেঁচাচ্ছো না। আলমারি খোলা কেন? শোনো, আমি না মুন্নিকে অনেকবার, মানে 1000 বার অন্তত বলেছি যে পুতুলটা বার করার পর আলমারি যেন বন্ধ করে দেয়। আর শোনা ঢুকে যদি আমার শাড়ি, কি আলমারিটা এইভাবে এইভাবে তছনছ করলো কে? পুরো আলমারিটাই তো ওলট পালট করেছে কি? আলমারি ওলট পালট বলছো কি? লকার টকার ঠিক আছে তো? ওই তো গয়নাকাটি বার করে নিত, মানে ওই কি ঢুকতে পারি ঘরে? মিনতি কল্পনা ঢুকেনি তো ঘরে? শুরু হলে গরুর রচনা। ও কেন ঢুকতে যাবে এই ঘরে? সকালবেলা আমাকে শাসিয়েছিল ডিসি। বল, পেয়ে গেছি, কৃপা করো। শোন শোন কল্পু, কাউকে কিচ্ছুটি বলার দরকার নেই কিন্তু, বুঝলি? একটা বড় খামে টিপটেমি করে আবার পুচকু খাম কিনো না, একটা 5-6 টাকা দামের বড় খামে ভরে স্কুলে নিয়ে চলে যা কল্পু। তারপর তোকে আর কিছু করতে হবে না, যা করবার স্কুলই করে নেবে। ও দিদি, তুমি সেন্টুকে নিয়ে একটু চলে এসো না গো। তোমরা দেখলে ঠিক বুঝতে পারবে কোনটা আসল কাগজ। আসলে অনেক কাগজ জানো তো, সবই ওই ইঞ্জিরিতে লেখা। আমুলো যা, তুই কি ইংরেজিটা মোটেও পড়তে পারিস না? কেন পারবো না গো, আমি তো তোমার ভাইকে ওই ইঞ্জিরিতে আই লাভ ইউ বলেছিলাম। আসলে কি হয়েছে বলো তো, অনেক কাগজ তো, তাই বুঝতে একটু অসুবিধা হচ্ছে আর কি। কিন্তু কল্প, আমার একটা কথা শোন। শোন, আমি যদি যাই না, ওরা ঠিক সন্দেহ করবে, কিছু একটা গিট পাকিয়ে রাখবে স্কুলে, তারপর তুমি যতই টিসি দেখাও কিচ্ছু করতে পারবে না।
আচ্ছা আমি বলি কি, তো তোমার তো গুরু পূর্ণিমাতে আসারই কথা ছিল, তা কয়েকদিন আগে চলে এসো। আরে বাবা, এই বাড়ির কেউ কিচ্ছু সন্দেহ করবে না গো। উফ কল্পু, সেটা কি আর যেতাম না ভাবছিস? আচ্ছা ঠিক আছে, শোন, আমি সকালবেলাতেই একটা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি। দেখো বাবা, আবার আমাকে দেখে তখন আজকে উঠো না, হ্যাঁ? আবার কাল কেন দিদি? আজ রাতেই চলে এসো না গো। ওই ফিটফাট বুড়িটা ওর লোটা কম্বল দিয়ে না আজ দুপুরেই বিদে হয়েছে। আরে খেপা বুড়োটা, তার কথা বল। জমের অরুচি, সারা জীবন আমার বাবার ঘাড়ে বসে খেলো, দেখেছিস তো? আর দেখ কি একটা হাতির মাথা, তিনি নাকি প্রফেসরই করতেন। আরে নিজে একটা সংসার পর্যন্ত করতে পারলো না, সারা জীবন আমার বাবার ঘাড়ে বসে খেলো, আর আমাদের শুধু টিউক 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 করে টুকে গেল। কাকাবাবু তো আজকাল ওনার ঘর থেকে বেশি নামেনি না। আজও তো ওই শুধু খাবার সময় তখন বেরিয়েছিলেন। ও দিদি, তুমি আজকে রাতে আসছো তো? হ্যাঁ, তা না রে, রাতে না, সকালেই যাব। এই শোন কল্পু, আমার সেন্টুটা না ওই একটু ডিম ভরা ইলিশ খেতে ভালোবাসে, একটু আনিয়ে রাখিস কিন্তু। ওই ডিম ভরা ইলিশ ভাজা দিয়ে আমার সেন্টু ভাত খাবে। আচ্ছা তাই হবে, তাই হবে, রাখছি। ভাল লাগে না, চলে যায়। যখনই আসবে এটা খাবো, ওটা নিয়ে রাখিস, এইভাবে কর। ওলে বাবা রে, বাবু শোন বাবা, ও বাবাটা আমার, খাও বাবা খাও, পেট ভরে খাও। সন্ধেবেলা আরো ভালো ভালো খাবার দেবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা বাবা, বলো তো তোমার স্কুলে হেড স্যার কখন আসে? হেড স্যার তো সবার আগে আসে। আচার বিক্রি করে নটরদা আর হেড স্যার একসাথে আসে। ও আচ্ছা, খাও বাবা খাও, ভালো করে খাও। বাবুই, ও বাবা, হ্যাঁ ওই সব চাঁদাটা ক্লাসে ফটো ফটো করছিল, তুই ওর পাশে বসিস নি তো? না, ও ফার্স্ট বেঞ্চে গিয়ে বসেছে, আমি লাস্ট বেঞ্চে বসেছি। ঠিক করেছিস, খুব ভালো করেছিস, একদম ওর পাশ ঘেসবি না, বুঝলি? খাও বাবা খাও খাও। আজ অম্মে দেখেছে ভাত, ভাতের কইছে প্রসাদ। ফার্স্ট বেঞ্চ বসো, আর তো দুদিন, তারপরে সব ডানা ছেটে দেব। কাজ হলো? তুই চলে যা, দাঁড়া আনছি। কথা আছে, এই যে এটা আমি তোমায় দিচ্ছি, কি করতে হবে? নিজের মুখটা বন্ধ রাখতে হবে। এই কথা যদি অন্য কাউকে বলেছিস না, এই ফুলদানি কলা করে ঠুসে দেবো মাথায় রেখে, তখন আমার ফেরত চাইবে না। আপদ। শোন, আমার বাবুর খাওয়া হলে ওর বাসনগুলো মেজে রাখ। কাকা বাবু কোথায় রে? সে তো উপরে। মন খারাপ? সন্ধ্যায় টিফিন করা হয়েছে? কোন প্রশ্নবোধক বাক্যের উত্তর কি প্রশ্নবোধক বাক্য হতে পারে? না না,
ওই একটু শরীর খারাপ, জ্বর জ্বর লাগছে। ও সেই জন্য ঘরের দরজা জানলা বন্ধ করে বেহালা বাজাচ্ছিলে? এখন তুমি বলো, তোমার স্কুলে প্রথম দিন কেমন কাটলো? কজন বন্ধু হলো? এখনো হয়নি। আমারও তোমার মতো মন খারাপ। Great men thinks alike. রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে লিখেছেন, বিদেশে এক সাহেব তার বাড়িতে পড়াতে আসতেন। তা তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীর সব প্রান্তে যত চিন্তাবিদরা আছেন তারা একই সঙ্গে একই জিনিস নিয়ে চিন্তা করেন। ও আচ্ছা দাদু, চিন্তাবিদরা শুধু চিন্তাই করেন, দুশ্চিন্তা করেন না? হয়তো করেন, তবে দুশ্চিন্তা বেশি করলে কি হয় জানো, ভালো কাজের মধ্যেও গোল বেঁধে যেতে পারে। ভালো কাজ তো ভালো মানুষরা করে। ভালো কাজটা করার আগে কিভাবে বুঝবো যে সে ভালো মানুষ? আবার অঙ্কের স্টেপ জ্যাম করলে, একটু বুঝিয়ে বলো। ভালো বন্ধু কিভাবে বুঝবো? এই প্রশ্নের উত্তর তোমার দাদুও জানে না। সেই জন্যই আমি সব সময়ের সবচেয়ে কাছের বন্ধুদের আমার বন্ধু বানিয়েছি। এই যে তোমার আশেপাশে দেখো আমার কত বন্ধু। বই? হ্যাঁ, ওই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। কখনো তোমার সঙ্গে ঝগড়া করবে না, অভিমান করবে না, সব সময় তোমার সাথে যাবে, তোমায় কত জিনিস শেখাবে, কখনো তোমাকে ছেড়ে যাবে না, কখনো তোমাকে সবার সামনে মনে আঘাত দিয়ে কথা বলবে না। বুঝেছি। কি? কেন তুমি অন্ধকারে বেহালা বাজাচ্ছিলে? বড়দা, চা। হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। বড়দি, না তোমার চা। কি গো? এই মিনতি, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ। কেন? তুই তোতলাচ্ছিস কেন? কোথায় কোথায় আমি তোতলালাম? তো এটা কি করছিস? তাহলে তুমি কথা বলো, আমাকে কথা বলতে বললে কেন? আমি তো কথা বলছি। বলো। বলছি, দুপুরবেলা তুই কি এই ঘরে ঢুকেছিলি? না 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 তো, কখনো নয়। না মানে তাহলে কাউকে কি ঢুকতে দেখেছিস? আমি অত শত কিছু জানি না বাপু, আমি কিছু দেখি। তাহলে আমার ঘরটা ওলট পালট করলো কে? শোনো, আমার দিকে ওইভাবে এগিয়ে আসবে না বলে দিচ্ছি। আমার দিকে ওইভাবে তাকাবে না। আমরা গরিব হতে পারি, না খেয়ে থাকতে পারি, কিন্তু কিন্তু চুরি করতে শিখিনি। হ্যাঁ। এই চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস? আমরা কি তোকে বলেছি যে তুই চোর? আমরা তো জাস্ট তোকে জিজ্ঞাসা করছি যে তুই কি এই ঘরে কাউকে দুপুরবেলা ঢুকতে দেখেছিলি? তোকে এ ঘরে ছোট বৌদি পাঠিয়েছিল, তাই না? সর্বনাশ, দুধটা তো বসে এসেছে, ওদের পুরোটা পুড়ে গেল গো। গেল 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 গেল। তুমি দেখলে? তুমি দেখলে আমি তোমায় কি বলেছিলাম? বলো। কিন্তু দুধ পড়ার গন্ধ তো পাচ্ছি না। তারিকা, সত্যি পাচ্ছি না। এই মিনতি, সত্যি করে বল,
তোমার পেট থেকে কিছু বেরোয়নি তো? না না বেরোয়নি। আস্তে আস্তে আস্তে, না না বেরোয়নি পেট থেকে কিচ্ছু। আমি কিচ্ছুটি বলিনি গো। কিন্তু ওরা মনে হয় সব বুঝে গেছে। ও ভগবান, করতে হবে ভগবান। কি ভাল লাগে না। কি একটা কাজ ঠিক করে করতে পারলি না? মা আমি তো ঘরেই ঢুকিনি, বলে তো তুমি। তবে রে তোরা আমার চোখের সামনে থেকে এই জন্যই করবো, ভালো করতে নেই। এরকম কুচুটা তো ভালো একদমই করতে নেই। আরে আবার কি হলো? দিদি এক্ষুনি সব চলে যাচ্ছিল জানো। বড়জন মিনতিকে ডেকে পাঠিয়েছিল জানো। মিনতিকে ডেকে বড়জন খোঁচাচ্ছিল, এমনকি আমার নামেও জিজ্ঞাসা করেছে। মনে হয় কি ওই হলুদ ফাইলের ব্যাপারটা না ওরা বোধহয় সব বুঝে গেছে। এখন কি হবে দিদি, এখন কি হবে? আমি কি করব? কি করবো দিদি? নেকো পুষু। শোন, বাপের বাড়ি যাবার জন্য ব্যবস্থা করে রাখ, নয়তো জেলে। জয় বাবা লোকটা অর করে বলো না গো দিদি, অর করে বলো না। তোমার ভাই জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। শোনো দিদি, কিছু একটা। দিদি শোনো, তোমাদের যে 2 লক্ষ টাকা, ওটাই এবার তুমি পাবে কি করে বলো? বুঝেছি বুঝেছি। শোন কল্পু শোন, ও বাড়ির লোককে জানাবার আগে তুই বাড়ির সবাইকে জানিয়ে দে। আমি জানিয়ে দেবো? আমি কি জানাবো? আমার মাতা নাকি? শোন কল্পু, তুই বল তোর ঘরেও চুরি হয়েছে, তোর ঘরেও চোর ঢুকেছিল, তবে তো সন্দেহটা তোর কাছ থেকে সরে যাবে, বুঝেছিস? আর তারপর যা করবার আমার সেন্টু করে নেবে। শোন কল্পু, তাড়াতাড়ি শুতে হবে, সকাল সকাল উঠতে হবে, অটোওয়ালা চলে আসবে। সকাল সকাল চলে এসো গো দিদি, পায়ে পড়ি, সকাল সকাল চলে এসো। আমার আমার খুব ভয় করছে জয় বাবা লোকনাথ। তোমার ভয় ছাড়া আর কি আছে মামুনি? কল্পু একটা কথা শোন, কাগজপত্রগুলো ওই হলুদ ফাইল থেকে সরিয়ে একটা অন্য কোনো রঙের ফাইলে রেখে দে, বুঝলি? রাখছি। আচ্ছা রাখো। গুরু কৃপা করো। না, এখানে রাখলে দরজা থেকে সবার আগে দেখা যাবে। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না, এখানে রাখলেও দেখা যাবে। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস, না, আলমারির উপর রাখলেও তো বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকার বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। না, আলমারির উপর রাখলেও তো দেখতে পাবে। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আয়নার দিকে তাকালে ওটা দেখা যেতে পারে।
না, এত উঁচু নিচু বিছানায় শুলে শিরদাঁড়ার গঠন বাধা পেতে পারে। তাহলে কি করি? দাদা, এই দাদা, দাদা, দাদা। কি হয়েছে মুন্নি? এই দেখ, আজ আমি রান্না বাড়িতে কি বানিয়েছি, ফিশ ফ্রাই আর ফুচকা। তোকে মা খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, এই নে তুইও খা। খালি আমার বেলাতেই বলে বড় হয়ে গেছো, নিজের হাত দিয়ে খেয়ে নাও। তুই খাবি না? না, তুই হাত না ধুয়ে রান্না বাটি খেলছিলি। তোর হাতে সালমোনেলা, টাইফোসা, ভিব্রিও কলেরি, স্ট্রেপ্টোককাস, নিউমোই থাকতে পারে। না না, আমার হাতে কিছু নেই, শুধু একটু নেল পলিশ করেছি। একটু খা, মিচি মিচি তো খাবি না। তবুও রিস্ক নেব না। ঠিক আছে, খেতে হবে না। এই তো পেয়েছি, ফাইল লুকানোর জায়গা পেয়েছি। ঘন পদে দাঁতে ধাপে, বই ঘুমোয় বইয়ের চাপে, বাদিক দিয়ে উল্টো পুট, ষোলোর পেটে চিরকুট।